Good evening. Hello viewers. Welcome back to my channel Bella Language School. Today we will learn how to write a testimonials or experience certificate. আজকে আমরা কিভাবে প্রশংসাপত্র বা অভিজ্ঞতার সনদপত্র লিখতে হয় সেই ফরম্যাটটি ইংরেজি ও বাংলা সহ জানব, যাতে করে আমরা দৈনন্দিন জীবনে এইরকম সার্টিফিকেট লেখার অভ্যাস করতে পারি। তাহলে চলুন সেই সার্টিফিকেটের ফরম্যাটটি দেখে নেই। শুরুতেই দেখতে পাচ্ছি হাউ টু রাইট টেস্টিমোনিয়ালস অর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। হাউ টু রাইট টেস্টিমোনিয়ালস অর্থাৎ কিভাবে প্রশংসাপত্র লিখব, আর হাউ টু রাইট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিভাবে অভিজ্ঞতার সনদপত্র লিখব। তাহলে প্রশংসাপত্র এবং অভিজ্ঞতার সনদপত্র লিখার ফরম্যাটটি একই, কিন্তু তথ্য বা ইনফরমেশন একটু ভিন্ন হয়। তাহলে এই দুই ধরনের সার্টিফিকেট কিভাবে লিখে তা আজকে আমরা একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের মাধ্যমে দেখে নিচ্ছি, এবং পরবর্তীতে কোনো ভিডিওতে আমরা টেস্টিমোনিয়ালস এর মাধ্যমে দেখে নেব। তাহলে এখানে একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লেখা হয়েছে। শুরুতে আপনি লিখবেন যেই প্রতিষ্ঠান থেকে এই অভিজ্ঞতার সনদপত্রটি নেবেন, শুরুতে সেই প্রতিষ্ঠানের নামটা হবে বেলা ল্যাঙ্গুয়েজ স্কুল। প্রতিষ্ঠানের নাম হবে বেলা ল্যাঙ্গুয়েজ স্কুল। তারপরে এক পাশে আপনি লিখতে পারেন অ্যাড্রেস, সংক্ষেপে অ্যাড্রেসটা লিখবেন, ফোন নাম্বার থাকলে লিখবেন এবং ইমেইল লিখবেন। অ্যাড্রেসটা অবশ্যই এক লাইন বা দুই লাইনে হবে, খুব বড় হবে না। তাহলে শুরুতেই থাকবে বেলা ল্যাঙ্গুয়েজ স্কুল, একটি প্রতিষ্ঠানের নাম, তারপর অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ইমেইল থাকবে সংক্ষেপে। তারপরে এক পাশে আপনি ডেট বা তারিখ লিখবেন, কারণ এখানে তারিখটা খুবই ইম্পর্টেন্ট, তাই শুরুতেই এই তারিখটা লিখে নিতে হয়। যদিও পরে আবার এখানে তারিখ লিখে পদ্ধতি আছে, কিন্তু শুরুতেও তারিখটা লিখে নিতে হয়। তাহলে এই সার্টিফিকেটের শুরুতেই থাকবে প্রতিষ্ঠানের নাম, যেই প্রতিষ্ঠান থেকে নেবেন, তারপর এক পাশে থাকবে অ্যাড্রেস, ফোন, ইমেইল, আরেক পাশে থাকবে ডেট। তারপরে লিখবেন টু হুম ইট মে কনসার্ন, যার জন্য এটা প্রযোজ্য। টু হুম ইট মে কনসার্ন, যার জন্য এটা প্রযোজ্য, এই বাক্যটি শুরুতেই লিখবেন। এইটার অর্থ দুই তিন রকমের হতে পারে। টু হুম ইট মে কনসার্ন, যার জন্য এটা প্রযোজ্য, অথবা টু হুম ইট মে কনসার্ন, সংশ্লিষ্টের প্রতি। এভাবে অর্থ উঠানো যেতে পারে, কিন্তু যার প্রতি প্রযোজ্য এটা সবচেয়ে বেশি পপুলার বা জনপ্রিয়। তাহলে টু হুম ইট মে কনসার্ন, যার জন্য প্রযোজ্য। তারপর সার্টিফিকেটের মেইন বডিটা লিখবেন। এটা তিনটি অংশে বিভক্ত, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। ফার্স্ট পার্টে প্রত্যয়ন করবেন, সেকেন্ড পার্টে যাকে প্রত্যয়ন করবেন, এবং থার্ড পার্টে উইশ করবেন। তাহলে ফার্স্ট পার্ট প্রথমে লিখবেন দিস ইজ টু সার্টিফাই দ্যাট, এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে। দিস ইজ টু সার্টিফাই দ্যাট, ইহা প্রত্যয়ন করা যাচ্ছে যে মিস্টার জন, যাকে দিবেন সেই নামটা লিখে কমা দিবেন। মিস্টার জন had joined in Bella Language School on 1st January 2021. Mr. John had joined, যোগ দিয়েছিল, in Bella Language School, Bella Language School on 1st January, 1 জানুয়ারি 2021, 2021, as a senior teacher, senior শিক্ষক হিসেবে in English medium, ইংরেজি মাধ্যমে, and he has been working here till now, এবং সে এখনো সেখানে কাজ করছে, or till March 3, 2022, অথবা 2022 সালের মার্চের 3 তারিখ পর্যন্ত কাজ করছে। এখানে কাজটা চলমান থাকলে টিল নাও দিবেন, আর একটি নির্দিষ্ট তারিখে শেষ হয়ে গিয়েছে বা সে ইস্তফা দিয়েছে তখন ওই তারিখটা উল্লেখ করে দিবেন, যে কোনো একটা এখান থেকে তারিখ নেবেন। তাহলে দিস ইজ টু সার্টিফাই দ্যাট, এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, অথবা ইহা প্রত্যয়ন করা যাচ্ছে যে মিস্টার জন had joined in Bella Language School on 1st January 2021. মিস্টার জন বেলা ল্যাঙ্গুয়েজ স্কুলে জানুয়ারি 2021 সালে যোগ দিয়েছে as a senior teacher in English medium, ইংরেজি মাধ্যমের সিনিয়র শিক্ষক হিসেবে, and he has been working here till now, এবং সে এখনো সেখানে কাজ করছে, অথবা he has been working here till March 3, 2022, সে 2022 সালের মার্চের 3 তারিখ পর্যন্ত কাজ করেছে। He has taken English grammar classes of class 5 and 8, সে ক্লাস 5 এবং 8 এর ইংলিশ গ্রামার বইটির ক্লাস নিয়েছে। He has taken English grammar classes of class 5 and 8, সে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর ইংরেজি গ্রামারের ক্লাস নিয়েছে। And also perform the responsibility as a class teacher, এবং ক্লাস টিচার হিসেবেও সে দায়িত্ব পালন করেছে।
and also perform the responsibility as a class teacher. সে শ্রেণী শিক্ষক হিসেবেও কাজ করেছে। He is very good teacher. সে একজন ভালো শিক্ষক and class administrator এবং ভালো শ্রেণী পরিচালক। He is very good teacher and class administrator. সে একজন ভালো শিক্ষক এবং শ্রেণীকক্ষ পরিচালক। His teaching quality is highly appreciated. তার শিক্ষণ পদ্ধতি খুবই প্রশংসিত। His teaching quality is highly appreciated. তার শিক্ষার গুণ খুবই প্রশংসিত। We wish his every success in life. আমরা তার জীবনের প্রতিটি অর্থেই সাফল্য কামনা করি। We wish his every success in life. আমরা তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করি। সিগনেচার অর্থাৎ প্রতিষ্ঠানের প্রধান যে আছেন তিনি এখানে সিগনেচার দিবেন। তারপর একটি আন্ডারলাইন থাকবে, তারপর যিনি সিগনেচার দিয়েছেন তার নাম এবং পরিচয়। আব্রাহাম জয়, সে হতে পারে প্রিন্সিপাল, অধ্যক্ষ, বেলাল ল্যাঙ্গুয়েজ স্কুল, বেলাল ভাষা স্কুল। তারপর একটা সংক্ষিপ্ত অ্যাড্রেস দিয়ে দিবেন অথবা ফোন নাম্বার দিয়ে দিবেন। তাহলে দ্রুত একবার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অভিজ্ঞতার সনদপত্র অথবা টেস্টিমোনিয়ালস প্রশংসাপত্র একটি ফরম্যাট এখানে দেখে নিচ্ছি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতার সনদপত্রের মাধ্যমে। শুরুতে প্রতিষ্ঠানের নাম, তারপর অ্যাড্রেস, তারপর ডেট, তারপর যার প্রতি এটা দেওয়া হবে। বেলাল ল্যাঙ্গুয়েজ স্কুল, অ্যাড্রেস, ফোন, ইমেইল, ডেট 23/22, to whom it may concern, যার জন্য প্রযোজ্য। This is to certify that Mr. John had joined in Belal Language School on 1st January 2021 as a senior teacher in English medium, and he has been working here till now or till March 3, 2022. He has taken English grammar classes of class 5 and 8 and also performed the responsibility as a class teacher. He is very good teacher and class administrator. His teaching quality is highly appreciated. We wish his every success in life. Signature Abraham Joy, Principal, Belal Language School, cell or phone number. তবে আমরা টেস্টিমোনিয়ালস প্রশংসাপত্র অথবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অভিজ্ঞতার সনদপত্র লিখার একটি ইংরেজি ফরম্যাট বাংলা অর্থ সহ জেনে গিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। বাই বাই।